হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেকেই আছি যাদের এনআইডি কার্ডে নানান ধরনের ভুল রয়েছে, যেমন ধরুন নিজের নাম, পিতামাতার নাম কিংবা জন্ম তারিখ। এনআইডি কার্ড সংশোধনের জন্য 90% মানুষ সঠিক আবেদন করতে পারে না, আর যার কারণে আপনার অ্যাপ্লিকেশন মাসের পর মাস পেন্ডিং এ রয়ে যায়। পিতামাতার নাম বা আপনার বয়স সঠিক উপায়ে কিভাবে সংশোধন করবেন এবং সেটি কিভাবে অ্যাপ্রুভ করাবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিক দিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের এনআইডি সংশোধনের আবেদন পেন্ডিং থাকে কেন। পেন্ডিং থাকার একমাত্র বড় কারণ হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস বা কাগজপত্র আপলোড করতে না পারা। যেমন নিজের নাম সংশোধনে এক ধরনের কাগজপত্রের প্রয়োজন, পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে এক ধরনের কাগজপত্রের প্রয়োজন, জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আরেক ধরনের কাগজপত্রের প্রয়োজন পড়ে। আলাদা আলাদা সংশোধনে আলাদা আলাদা কাগজপত্র প্রয়োজন হয়। এবার জেনে নেওয়া যাক পিতামাতার নাম সংশোধনের ক্ষেত্রে কি কি কাগজপত্রের প্রয়োজন পড়ে। 1 নাম্বার জন্ম নিবন্ধন সনদ, যেটি অনলাইনে আবশ্যক থাকতে হবে। 2 নাম্বার পিতামাতার জাতীয় পরিচয়পত্র। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, অনেকেই পিতামাতার জাতীয় পরিচয়পত্র আপলোড করে না, যার কারণে আপনার এনআইডি কার্ডটি সংশোধন হয় না। পিতামাতার নাম সংশোধন করলে অবশ্যই পিতামাতার এনআইডি কার্ড সাবমিট করতে হবে। 3 নাম্বার ডকুমেন্ট আপনার সার্টিফিকেট। যারা পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি দিয়ে থাকেন তাহলে এসএসসি সার্টিফিকেট সাবমিট করতে হবে, আর যদি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি দিয়ে থাকেন তাহলে এসএসসি ও এইচএসসি দুইটি সার্টিফিকেট সাবমিট করতে হবে। 4 নাম্বার যাদের ভাই বোন আছে তাদের ক্ষেত্রে ভাই বোনের জাতীয় পরিচয়পত্র সাবমিট করতে হবে, আর যাদের ভাই বোন নেই অথবা ভাই বোনের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। 5 নাম্বার আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, এটা অপশনাল, যদি থাকে তাহলে দিতে পারেন, আর না থাকলে প্রয়োজন নেই। 6 নম্বরে চাকরির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান হলে বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র বা ওয়ারিশ সনদ সাবমিট করতে হবে। এই সকল কাগজপত্র রেডি থাকলে সহজেই 3টি ধাপে আপনি আপনার এনআইডি কার্ডের পিতামাতার নাম সংশোধন বা বয়স সংশোধন করে নিতে পারবেন। প্রথমে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে নিতে হবে অথবা স্মার্টফোনের মাধ্যমে ক্লিয়ার ভাবে ছবি তুলে ক্রপ করে নিতে হবে। ধাপ 2 এ আসার পর প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে লিংকে প্রবেশ করতে হবে। তাহলে চলুন কিভাবে প্রবেশ করতে হবে সেটি দেখাচ্ছি। প্রথমে আপনার স্মার্টফোনে আসার পর আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ অপশনে এসে লিখে দিবেন services.nidw.gov.bd। লিখার পর এন্টারে প্রেস করে দিবেন। লিংকটি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনার পূর্ববর্তী রেজিস্ট্রেশন করা না থাকলে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করুন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে আসার পর প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ, দিন, মাস, বছর বসিয়ে দিন। তারপর নিচে একটি ক্যাপচার দেখতে পাবেন, সেই ক্যাপচারটি ছবিতে প্রদর্শনীয় কোডটি প্রবেশ করান এখানে বসিয়ে দিতে হবে। আমি প্রথমেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি বসিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসানোর পর এবার আপনাকে জন্ম তারিখ বসিয়ে দিতে হবে। আমি জন্ম তারিখ, দিন, মাস এবং বছর বসিয়ে দিচ্ছি। এবার ক্যাপচারে প্রদর্শিত কোডটি নিচে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর নিচে একটি অপশন দেখতে পাবেন, সাবমিট করুন, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। তো আমি একে একে সিলেক্ট করে দিচ্ছি। প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে এবং উপজেলা সিলেক্ট করতে হবে। বর্তমান ঠিকানা সিলেক্ট করার পর এবার আপনাকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিতে হবে। তো আমি সেম ভাবে আমি এখান থেকে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দিচ্ছি। এবার আপনাকে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তী যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে বার্তা পাঠান এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। কোডটি বসানোর পর বহাল অপশনে ক্লিক করে দিবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন বাংলাদেশ নির্বাচন কমিশন এনআইডি ওয়ালেট নামে একটি অ্যাপ আছে, সেটি ইনস্টল করতে হবে। তার জন্য আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে এসে লিখতে হবে এনআইডি ওয়ালেট। এনআইডি লেখার সাথে সাথেই নিচে দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেট নামের অপশনটি চলে আসছে। এবার এটাতে ক্লিক করে দিবেন।
এবার এখান থেকে এনআইডি ওয়ালেট যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি পূর্বেই ইনস্টল করে রেখেছি, তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে এবার আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে। এবার আপনাকে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে সাথে সাথে আপনার এনআইডি ওয়ালেটটি ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। এবার এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এই অপশনটিতে ক্লিক করুন। টার্ন অন এই অপশনটিতে ক্লিক করুন। এবার এখান থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা অনুযায়ী আপনার ফেস স্ক্যান করুন। এবার এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেন। ফেস স্ক্যান হয়ে গেলে এবার আপনাকে এরকম একটি অপশন নিয়ে আসবে। এখান থেকে নিচে আসলে আপনি দেখতে পারবেন সেট পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে প্রথমে একটি ইউজার নেম দিয়ে দিতে হবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আমি ইউজার নেমটি দিয়ে পাসওয়ার্ড সেট করছি। ইউজার নামটি দেওয়ার পর এবার আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। সেম পাসওয়ার্ডটি নিচে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড লেখা হয়ে গেলে এবার আপনাকে আপডেট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আপনার প্রোফাইলটি লগইন হয়ে যাবে। এবার এখান থেকে স্ক্রল করে আপনি নিচে আসুন। নিচে আসলে আপনি দেখতে পাবেন প্রোফাইল। এবার প্রোফাইল অপশনে ক্লিক করুন। প্রোফাইল অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করুন। এবার এখানে আসার পর আপনি কিছু লেখা দেখতে পাবেন, সেইগুলা এখান থেকে পড়ে নেবেন। এবার এখান থেকে স্ক্রল করে নিচে এসে বহাল যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেন। এবার এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন, আপনার পিতার তথ্য এখানে চলে আসবেন। এবার এখানে আসার পর আপনাকে পিতার নাম এই অপশনটিতে যে টিক অপশনটি আছে সেখানে ক্লিক করুন। এবার এখান থেকে ভুল তথ্যগুলো কেটে দিয়ে সঠিক তথ্যগুলো এখান থেকে লিখে দিন। পিতার নাম সংশোধন লেখা হয়ে গেলে এবার এখান থেকে এসে মাতার নাম সংশোধন থাকলে সেক্ষেত্রে মাতার নামটি সংশোধন করে দিবেন। তার জন্য এখানে মাতার নাম অপশনটিতে এসে টিক মার অপশনে টিক দিয়ে দিবেন। এবার এখান থেকে মাতার নাম সংশোধন লিখে দেন। তথ্য দেয়া হয়ে গেলে এবার আপনাকে স্ক্রল করে উপরে চলে আসবেন। পরবর্তী যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি আপনার পরিবর্তনটি দেখতে পাবেন। আপনার পিতার পূর্বের নাম এবং বর্তমান নাম এবং মাতার পূর্বের নাম বর্তমান নাম এখান থেকে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি পরবর্তী যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। এবার আপনাকে আপনার ভুল তথ্যের ধরন অনুযায়ী ফি প্রদান করতে হবে। আপনি যদি শুধু পিতার নাম বা মাতার নাম কারেকশন করতে চান তাহলে আপনাকে ফি প্রদান করতে হবে 230 টাকা। আর যদি পিতা মাতার নাম একসাথে কারেকশন করতে চান তাহলে আপনাকে 345 টাকা ফি প্রদান করতে হবে, যা আপনি বিকাশ বা রকেটের মাধ্যমে প্রদান করতে পারবেন। এবার ধাপ 3। এবার এখান থেকে আপনাকে চলে যেতে হবে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে। সো আমি চলে যাচ্ছি বিকাশ অ্যাকাউন্টে। বিকাশের মাধ্যমে ফি পরিশোধের জন্য বিকাশ অ্যাপে লগ ইন করতে হবে। তো তার জন্য চলে যাব বিকাশ অ্যাপে। বিকাশ অ্যাপটি লগ ইন করার পর এবার এখান থেকে আপনাকে পে বিল অপশনে যেতে হবে। পে বিল অপশনে আসার পর আপনি এখান থেকে এনআইডি সার্ভিস একটি অপশন পাবেন। এই অপশনটির উপর ক্লিক করুন। এখান থেকে আপনাকে আবেদনের ধরন নির্বাচন করে দিতে হবে। তার জন্য এখানে এসে ক্লিক করবেন। একটি নাম সংশোধন করলে এনআইডি ইনফো কারেকশন এইটি ক্লিক করুন। পিতামাতা উভয়ের নাম সংশোধন করলে বোথ ইনফো কারেকশন এইটা সিলেক্ট করুন। তো আমি যেহেতু পিতামাতা উভয়ের নাম সংশোধন করব তার জন্য আমি বোথ ইনফো কারেকশন এটা সিলেক্ট করব। এবার এখান থেকে আপনাকে এনআইডি নাম্বারটি দিয়ে দিতে হবে। এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার আপনাকে পে বিল করতে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করতে হবে। পেমেন্ট সফল হলে আবার এনআইডি প্রোফাইলে চলে আসুন। এবার এখান থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আপলোডে ক্লিক করুন। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট, এখানে যদি আপনি আপনার কাগজপত্রগুলো সঠিকভাবে সাবমিট করতে না পারেন তাহলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন হবে না। এবার এখান থেকে সকল ডকুমেন্টস দেয়া হয়ে গেলে সাবমিট যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এবং এখানে আসার পর আপনি দেখতে পারবেন আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে, এরকম একটি লেখা দেখতে পাবেন। এবার এখান থেকে ডাউনলোড যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই ফর্মটি আপনি সংরক্ষণ করে রাখবেন। এটা হচ্ছে আপনার কারেকশন ফর্ম। যখন আপনি নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে যাবেন তখন এই ফর্মটির প্রয়োজন পড়তে পারে। কিছুদিন অপেক্ষা করার পর আপনার যে ডাউনলোড অপশনটি ছিল সেই ডাউনলোড অপশনটি এখান থেকে চলে যাবে। ডাউনলোড অপশনটি চলে গেলে আপনি বুঝতে পারবেন আপনার এনআইডিটি ক্যাটাগরিতে পড়ে গেছে। আপনার সংশোধনের ধরনের উপর ভিত্তি করে আপনার পিতামাতার নামের সংশোধনটি ক, খ কিংবা গ ক্যাটাগরিতে পড়তে পারে। ক ক্যাটাগরিতে পড়লে এটি অনুমোদন করবে উপজেলা নির্বাচন কমিশন অফিস। খ ক্যাটাগরিতে পড়লে সেটি অনুমোদন করবে জেলা নির্বাচন কমিশন অফিস। গ ক্যাটাগরিতে পড়লে সেটি নির্বাচন করবে আঞ্চলিক নির্বাচন কমিশন অফিস। তবে আবেদন করার সাথে সাথে আবেদনটি ক্যাটাগরিতে পড়বে না। আবেদন করার 7 দিন পর আবেদনটি ক্যাটাগরিতে পড়বে। এখন আপনি
15 দিন পর্যন্ত অপেক্ষা করবেন। 15 দিন অপেক্ষা করার পরও যদি দেখতে পান আপনি কোনো SMS পাননি বা আপনার জাতীয় পরিচয়পত্রটি এখনো সংশোধন হয়নি, তাহলে আপনাকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখান থেকে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনি NID কার্ড সংশোধনের জন্য আবেদন করে থাকেন তাহলে 15 দিনের ভিতরে অনুমোদন হয়ে যাবে। তবুও যদি অনুমোদন না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবার এখান থেকে আপনাকে একটি টিপস বলে দেব, যদি আপনি 15 দিন অপেক্ষা করার পরও দেখতে পাচ্ছেন যে আপনার NID-টি সংশোধন হচ্ছে না, আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং রয়েছে, তাহলে আপনি NID সংশোধনটি কোন ক্যাটাগরিতে আছে সেটি বের করতে হবে। সেটি বের করার জন্য আপনাকে মোবাইলের ডায়াল প্যাডে চলে আসতে হবে। এখান থেকে এসে লিখতে হবে 105, এই নাম্বারে কল করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনারের হেল্পলাইন নাম্বার। এখান থেকে কল করে আপনি সরাসরি নির্বাচন অফিসের যে হেল্পলাইন রয়েছে সেখানে কথা বলে নেবেন। তখন ফোনে আপনাকে বলতে হবে আপনি জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য যে অ্যাপ্লিকেশনটি করেছেন সেটি কোন ক্যাটাগরিতে আছে। সেটি জানার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে সরাসরি ওই ক্যাটাগরির ওখানে চলে যাবেন, গিয়ে সাবমিট করে দিবেন। সাবমিট করে দেওয়ার এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার NID কার্ডের সংশোধন কপিটি হাতে পেয়ে যাবেন। এবার সাপোজ ধরুন আপনার NID-টি ক ক্যাটাগরিতে পড়েছে, তাহলে আপনাকে উপজেলা নির্বাচন কমিশন অফিসে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে চলে যেতে হবে। উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে আসবেন। NID সংশোধনের পেপারস গুলো দেখবে, দেখার পর সবকিছু ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই আপনার NID কার্ডটি সংশোধন হয়ে যাবে এবং আপনার ফোনে SMS এর মাধ্যমে ওরা জানিয়ে দিবে। তখন আপনি আপনার NID কার্ডটি কালেক্ট করে নেবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে